আমি একটা ছেলের সঙ্গে 6 বছর রিলেশন করার পর ছেলেটা আমার সাথে প্রতারণা করে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। এখন আপনার বয়স কত? এখন আমার বয়স 19 বছর। 13 বছর থেকে আপনার প্রেম? হ্যাঁ, মানে সেই সময় কোন ক্লাসে পড়েন আপনি? 6-7 এরকম। 6-7-এ? হ্যাঁ, 6-7-এ প্রেম হইলো কেমন করে? আসলে ও আমাদের বাড়ির ওইদিকে একটা কাজে গেছিল, ওইখান থেকে কি কাজে? ওই বেকুর ড্রাইভার, আচ্ছা। মানে ড্রাইভিং শিখতেছিল। ওই কাজে যাওয়ার পর থেকে আমাদের বাড়িতে যাইতো, ওইখান থেকে ওর সাথে আমার পরিচয়। ও 6 বছর আমার সঙ্গে রিলেশন করে। ওইখান থেকে পরিচয় কেমন করে? ও আমাদের বাড়িতে যাওয়া আসা করতো, হুম। মানে পানি খাইতে, তারপরে ওই বেকুর জিনিসপত্র নষ্ট হইলে ওইটা রাখতে। তারপর আপনি ফোন নাম্বার নিয়েছিলেন? না, ওই ফোন নাম্বার মানে 3-4 বার ফোন নাম্বার দিয়েছিল, কিন্তু পরে 4-5 বারের মাথায় যায় আমি ফোন নাম্বার নিয়েছিলাম। তারপর ওই কথা বলতে বলতে ও অনেক কথা বলতো ফোনে। তারপর বিয়ের কথাও বলতো অনেক, যে আমি তোমাকে বিয়ে করবো, মানে অনেক কিছু বলতো। ওইখানে থাকা অবস্থায়? হ্যাঁ, আচ্ছা, ওনারা কোন কোন বাসায় থাকতেন? ওরা আমাদের ওই একটা বাজার আছে, ধোয়াইল বাজার, ওইখানে বাসা ভাড়া থাকতো। আচ্ছা। কিন্তু ওর বাসা হচ্ছে মাগুরাতে, মাগুরা দেরুয়া। ওনার বাসা মাগুরাতেই? হ্যাঁ, আচ্ছা। তারপরে প্রপোজ করলো কতদিন পরে? ওই ফোনে কথা হওয়ার পর 3-4 দিনের মাথায় ও আমাদের মাদ্রাসার সামনে আসছিল। আসার পর ওইখান থেকে প্রপোজ করছিল। আপনি মাদ্রাসায় পড়তেন? হ্যাঁ, এখনো মাদ্রাসায় পড়েন? হ্যাঁ, কোন ক্লাসে পড়েন? আলিম 2য় বর্ষে। আলিম 2য় বর্ষে পড়েন আপনি? তো 13 বছর আপনার কাছে অনেক কম বয়স মনে হয় না, যে বয়সে প্রেম করার বয়স 13? আসলে আমি তখন ফোনে ঠিক করে কথাও বলতে পারতাম না। ওই তাহলে প্রেম করলেন কেমনে? ওই আমার সঙ্গে, মানে আমি ফোনে কথা বলতে গেলে গলা কাঁপতো, মানে ঠিক করে কথা বলতে পারতাম না। আচ্ছা। তারপর আস্তে আস্তে রেগুলার ওর সাথে কথা বলতে বলতে একটা অভ্যাস হুম। হয়ে গেছিল, তখন আস্তে আস্তে কথা বলা শিখে গেছিলাম। ওই আমাকে কথা বলা শিখাইছে। তারপরে আপনাদের এখানে কতদিন ছিল সে? আমাদের এখানে 7 মাস, এইরকম 7 মাস। তারপরে দেখা করতেন কোথায়? দেখা মাগুরাতে, মাগুরা পার্কে, তারপর মোহাম্মদপুর ব্রিজ, ওর বোনের বাসায়, ওর বন্ধুদের বাসায়, অনেক জায়গাতে দেখা করছে। ওর বোনের বাসায় নিয়ে যেত আপনাকে? হ্যাঁ, ওর বোনরাও জানতো আমাদের রিলেশনের ব্যাপারে, ওর বোনরা বাসায় থাকতো। ওর ফ্যামিলি রাজি ছিল এই সম্পর্কে? ওর ফ্যামিলি, বোন বনাই প্রথম দিক থেকে রাজি ছিল সবাই। ওর মানে আম্মু আব্বু মনে হয় জানতো না, কিন্তু ওর বোন বনাই ওনারা রাজি ছিল, কিন্তু পরে অন্য একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিছে। অন্য একটা মেয়ের সঙ্গে কি প্রেমের বিয়ে? হ্যাঁ, ওইটাও রিলেশন। আপনার সাথে রিলেশন, আরেকজনের সাথে রিলেশন হলো কখন তাইলে? এটা হচ্ছে ওদের আত্মীয়, বিয়ে করছে মেয়েটা, মেয়েটা ওদের আত্মীয়, ওদের বাড়ির পাশেই বাড়ি। ওই ব্যাপারটা আমি জানতাম না। আর ও অনেক চালাক, অতিরিক্ত চালাক তো, মানে ফোনে কি একটা করে রাখতো, মানে ফোনে কোনো নাম্বার, কোনো কিছুই, মেয়ে মানুষের কোনো নাম্বার আইডি কোনো কিছু পাওয়া যাইত না। আপনি চেক করতেন? হ্যাঁ, আপনি সন্দেহ কেন হইতো ওরে নিয়ে? সন্দেহ না, মানে শখের পুরুষ যদি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলে, মানে সন্দেহ করতাম সেটা না। প্রত্যেকটা মেয়েই তো তার শখের পুরুষের ফোন চেক করার অধিকার তো আছে। আপনার শখের পুরুষ হইল 13 বছর বয়সে, আপনার ব্যাপারটা অনেক অন্যরকম। বললাম না, আমি তো কথা বলতেও পারতাম না তখনও, মানে কথা বলতে বলতে একটা অভ্যাস হয়ে গেছে। আপনাকে বাড়ি থেকে শাসন করে নাই? বাড়ি থেকে বুঝতে পারতো না তো, আমি চুরি করে কথা বলতাম, কিন্তু এক পর্যায়ে বাড়ি থেকে পরবর্তীতে জেনে গেছিল, এটা নিয়ে অনেক ঝামেলা করছিল বাড়ি থেকে। মানে জানাজানি হওয়ার পর ওর ব্যাপারে খোঁজ নিয়েছিল। ওর ব্যাপারে খারাপ অনেক কথা শোনার পর আমার পরিবার আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাচ্ছিল। তখন আমি এই বাড়ি থেকে চলে আসছিলাম ঢাকাতে। ঢাকাতে কার কাছে? ঢাকাতে আসছিলাম একটা বান্ধবীর কাছে, মানে আমি অনেক আগে থেকে ঢাকা চলাফেরা করি, আপু থাকে, আন্টিরা থাকে, তাদের বাসায় যাতায়াত করি। হুম। তো ওইখান থেকে ওই নিচেই যাইতাম, ওইখানে কয়েকটা বান্ধবী ছিল, তাদের সাথে ব্যাপার শেয়ার করছিলাম, তো তাদের বাসায় গেছিলাম।
কিন্তু আপনি রিলেশন এত সিরিয়াস, সে কি রিলেশন এত সিরিয়াস ছিল? সেও ছিল। তার তার অনেক কল রেকর্ডও আছে আমার মোবাইলে। ও অনেক মানে অনেক কেয়ার করতো, অনেক ভালোবাসা দেখাতো। আমি ভাবতাম যে না, সত্যি সত্যিই মনে হয় আমাকে মন থেকে অনেকটা ভালোবাসে। কিন্তু এই 2025-এর শেষে আস আমি জানতে পারি যে ও আমাকে ভালোবাসে না। অন্য অনেক মেয়েদের সাথে সম্পর্ক, তারপরে ও নেশাও করে। এগুলো 25-এর শেষের দিকে আসে জানতে পারি। নেশা করেও? হ্যাঁ। আপনি নেশা করেন? হ্যাঁ, আপনি নেশা করেন? আমি না, শুধু ও করে? ও করে। হ্যাঁ, ওর বন্ধু বান্ধব সবাই বলছে, ভিডিও দিয়েছিল অনেক আগে। আর ও বিয়ে করছে হচ্ছে আপনার 1 মাস, 1 মাসও হয়নি, 25-26 দিন এরকম। আপনি বললেন আপনার কেয়ার করতো, কিভাবে কেয়ার করতো? মানে ওর সাথে দেখা করলে অনেক অনেক খেয়াল রাখতো যে কখন কি প্রয়োজন হবে না কি। একটু বুঝান যে এইভাবে করে আমার কেয়ার করতো। ওর বাইকে যখন আমি বসে থাকতাম তখন ও মানে বারবার পিছনের দিকে তাকাতো। মানে আমি একবার ওর সাথে দেখা করছিলাম, আমি অসুস্থ ছিলাম, আমার জ্বর হয়েছিল, ওই অবস্থার সাথে দেখা করছি। তো ও জানতো না যে আমার জ্বর। তো পরে ওর বাইকে উঠছি, তখন ও মুখে হাত দিয়ে, কপালে হাত দিয়ে দেখে যে আমার অনেক জ্বর। তারপরে ও হচ্ছে ডাক্তার দেখাইছিল। তারপর বাইকে যখন আমি উঠছি তখন ও বারবার মানে আমারে এক হাত দিয়ে ধরে রাখছিল। আর বারবার পিছন দিকে তাকাচ্ছিল যে অসুস্থ, যদি পড়ে টরে যায়। আপনি ওই 13-14 বছর বয়সে জ্বর নিয়ে বাড়াইলেন দেখা করার জন্য? আপনার তো অনেক সাহস। কেন, অন্য অনেক মেয়েরাও তো রিলেশন করে। So, আপনার বয়সে? অল্প বয়সে। হ্যাঁ। মানে আপনার বান্ধবীদেরও প্রেম হয়েছে? হ্যাঁ। আমাকে একটু মফস্বল বা গ্রামের লাইফটা সম্পর্কে বলেন তো বোন। অনেকদিন আমি আপডেটেড না ওইখানকার। আম, ধরেন ক্লাস 5, 6, 7-এর মেয়েদের কি প্রেম হয়? মানে সবাই তো আর রিলেশন পছন্দ করে না, বা সবাই রিলেশনের ভিতর যাইতে চায় না। ওই কিছু কিছু মেয়েরা আছে ওই রিলেশন করে, আবার কিছু কিছু মেয়েরা আছে রিলেশন করে না। এইরকমের, সবাই তো আর রিলেশন পছন্দ করে না। বা পরিবার থেকেও পারিবারিক চাপে রিলেশন করলেও পরবর্তীতে লুকে রাখে? হ্যাঁ, আবার ফ্যামিলির পছন্দেই বিয়ে করা লাগে। হুম। সবার জীবন তো আর এক নয়। তো বোঝা শুরু করে কত বছর বয়স থেকে? হ্যাঁ, বোঝা শুরু করে কত বছর বয়স থেকে সম্পর্ক বা এগুলো? কোন ক্লাসে? 6-7। 6, 7? হ্যাঁ। বুঝতে পারছি। আপনার 6, 7-এর অন্য বান্ধবীদের প্রেম হয়েছিল? হ্যাঁ, কয়জনের? 7-8 জনের কথা আমি জানি। বাহ। ওদের কি বয়ফ্রেন্ডের সাথে বিয়ে হয়েছিল? কেউ কেউ বয়ফ্রেন্ডের সাথে, আবার কেউ কেউ পারিবারিকভাবে। আচ্ছা। সাধের পুরুষ সে আপনার কখন টের পাইলেন? হুম। আপনি বলছেন যে সে আপনার সাধের পুরুষ। শখের পুরুষ। সরি, শখের পুরুষ। এই জিনিসটা কি? এই জিনিসটা কি আমি নিজেও জানি না, ও হয়ে যায়। আমি যখন মানে 2-3 বছর রিলেশন করার পরে ওকে আমি বলি যে তুমি আমার মানসিক শান্তি, তুমি আমার শখের পুরুষ, আমি তোমাকে ছাড়া অন্য কোনো ছেলেকে আমার পাশে আমি কল্পনাতেও ভাবতে পারি না। আর বিয়ে তো অনেক দূরের কথা। আমি ওকে অনেকভাবে অনেক কিছুই বুঝাইছি, কিন্তু ও বুঝতো আমার ব্যাপারটা, ও জানে যে ওকে ছাড়া আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করব না। কারণ ওর কারণে আমি যখন ক্লাস 6-এ পড়ি, 3-4 মাস ওর সাথে রিলেশন করার পর আমার ফ্যামিলি থেকে ঠিক পায়ে, তারপর হচ্ছে ওর ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখে যে ও নেশা টেশা করে। আর কোনো ফ্যামিলি তো চায় না যে নেশাখোর ছেলের সাথে মেয়েকে দেবো, বা চাকরি বাকরি করে না। আমার ফ্যামিলি ঠিক পাওয়ার পর আমাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দেয়। তারপর হচ্ছে আমি বাড়ি ছাড়ি। বান্ধবীর বাসায় আসার পর তখন আমার ফ্যামিলি ঠিক পাইছে যে না, ওকে তো অন্য কোনো জায়গায় বিয়ে দেওয়া যাবে না, ওকে অনেক ভালোবাসে। পরবর্তীতে আমার সাথে আমার ফ্যামিলি কথা বলছে যে ও ছাড়া তো অন্য অনেক ছেলেই আছে, আর ও তো ভালো না। মানে অনেকভাবে বুঝাইছে, একটা গার্জিয়ান যেভাবে বুঝায় অনেকভাবে বুঝাইছে, কিন্তু ও আমার মানসিক শান্তি। আমি মানে ওকে ছাড়া অন্য কোনো পুরুষকে ভাবতেও পারি না, এটা ও জানে, কিন্তু ও জানার পরও আমার সাথে বেইমানি করছে। মানসিক শান্তি সে ছিল আপনার? মানসিক অশান্তি কি ছিল আপনার? অশান্তি যেমন এই আহ,
ও যখন আমার সাথে কথা বলে না তখন আমার অনেক কষ্ট লাগে, মানসিকভাবে অনেক মনে হয় যে আমি অনেক অসুস্থ। যখন কথা বলে না, তারপর এই যে বিয়ে করছে, আমার মানে সবসময় মনে হয় যে আমি মানসিকভাবে অনেক অসুস্থ, আমি বেশি দিন বাঁচবো না, এরকমটা মনে হয়। মানে সে আপনার মানসিক শান্তি যদি হয় 2-1 বছরের মাথায়, তার মানে তখন বয়স আপনার 15, তাহলে ওই বয়সে আপনার মানসিক অশান্তি কি কি ছিল, যার কারণে তার কাছে মানসিক শান্তি খুঁজে লাগছে আপনার? মানসিক অশান্তি বলতে তো মানে অশান্তি কি কিছুই না, কিন্তু ওকে দেখলে বা ওর সাথে কথা বললে আমি মানসিক শান্তি পাইতাম। একটু কথা বললেও আমার অনেক ভালো লাগতো, কিন্তু যখন রাগ করে কথা বলতো তখন কষ্ট লাগতো। কি নিয়ে তাছাড়া রাগ করতো? ওই আছে না, মাঝে মধ্যে রাগারাগি হয় না রিলেশন করলে, ওই মাঝে মধ্যে যে কোনো ব্যাপার নিয়ে একটু রেগে যেত। ওই ঘন ঘন ফোন দিলে আমি তো ওর সাথে মানে কথা বলা ছাড়া থাকতে পারি না। ঘন ঘন ফোন করলে মানে অনেক বিরক্ত বোধ করতো মাঝে মধ্যে, সব সময় না। আপনি তখন তাহলে ফোনের টাকা ভরতেন কোত্থেকে? আপনার তো ইনকাম ছিল না। ওই মানে আমি দাদির ফোন দিয়ে মিস কল দিলে ও ব্যাক করতো, অথবা আম্মুর ফোন দিয়ে, আম্মু যখন বাসায় থাকতো না তখন ফোন মিস কল দিতাম, ও ব্যাক করতো। আবার মাঝে মধ্যে ও টাকা লোড দিয়ে দিত, কিন্তু আমি টাকা দেওয়ার পরে, টাকা দেওয়ার আগে না। কিরকম? যেমন ওই আমি আম্মুর কাছ থেকে মিথ্যে কথা বলে টাকা নিতাম, ওইটা ওকে পাঠাইলে তখন যদি বলতাম যে আম্মুর ফোন নাম্বারে অথবা দাদির নাম্বারে টাকা লোড দিয়ে দিয়েন, তখন দিত। ও আমি তো আপনার, আর বাজারে যখন তখন যাইতে পারতাম না। আচ্ছা আচ্ছা, আপনার চেয়ে কয় বছর বড় ছিল? 3-4। 3-4 বছর বড় ছিল। সে কি পড়ালেখা করতো নাকি ভেকুই চালাইতো? পড়ালেখা করতো, মানে ড্রাইভিং শিখতেছিল, পড়ালেখাই করে। এখন করে না, এখন পড়ালেখা বাদ দিয়ে গেছে। আপনার সাধের পুরুষ না? শখের পুরুষ। আচ্ছা, তো তাকে হারানোর পরে আপনার অনুভূতি কি, কেমন লাগে? আমার এখনো মনে হয় যে ও 100টা বিয়ে করার পর ও যদি ফিরে আসে, তারপরও ওর সব ভুল মাফ করে দিয়ে আমি ওকে আবার গ্রহণ করে নেব, এরকমটা। কিন্তু পরবর্তীতে শুধু জিনিয়াই থাকতে হবে, অন্য কোনো মেয়ে না। ওকে পাওয়ার ইচ্ছা আমার অনেক। কেন? আমি জানি না, ও আমার মানসিক শান্তি। আমি অন্য কোনো পুরুষ মানে আছে না, মেয়েদের একটা ভালো লাগা কাজ করে, বা অনেক অনেকের তো মানে ভালো লাগতেই পারে, স্বাভাবিক। কিন্তু আমার কোনো পুরুষকেই ভালো লাগে না। আমার মনে হয় না যে কোনো পুরুষ ওর মতো করে যত্ন করবে, ওর মতো করে ভালোবাসবে। আমার কোনো পুরুষকে দেখে এরকমটা মনে হয় না, বা কোনো পুরুষ ওর মতো করে আমাকে ভালোবাসতে পারবে না। কেমন করে ভালোবাসতো আপনারা? অনেক সুন্দর করে কথা বলতো, ওই কথাটাই মানে ওই কথাটাই এখন অনেক আঘাত করে। অনেক সুন্দর করে কথা বলতো, কিরকম? অনেক ভালোবাসার সাথে অনেক খোঁজ খবর নিত। মানে একটু কোনো ব্যাপার নিয়ে যদি রাগ হতো বা কষ্ট হতো, চুপ করে থাকলে বুঝে যাইতো, এরকম। আচ্ছা, অন্য কেউ আপনাকে আর এতটা বুঝবে না বলে মনে হয় আপনার? হ্যাঁ। অন্য মানুষের সাথে কথা বলার ট্রাই করছেন আর? না, তাহলে বুঝলেন কেমন করে যে বুঝবেন আর কেন? চেষ্টা করিনি, কিন্তু ওই আমার কলেজ ফ্রেন্ডের সাথে 2-3 জনের সাথে মাঝে মধ্যে কথা হয়, ফোনে যোগাযোগ হয়। মানে ওদের সাথে যখন কথা বলি তখন শুধু আমার শখের পুরুষের নাম হচ্ছে আগুন, শুধু আগুনের কথা ওদেরকে বলতে থাকি। আর ওদেরকেও বলি যে আমি আগুনকে ছাড়া অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারবো না, ওই আমার জীবনে প্রথম শখের পুরুষ, ওই শেষ। এখন পাওয়া না পাওয়া তো ভাগ্যের ব্যাপার, তারপরও আমি অন্য কাউকে বিয়ে করছি, তারপরও ওকেই লাগবে। মাইর খাইছেন বাসায় প্রেমের জন্য? হ্যাঁ, অনেকবার। একটু বলেন। ওই আম্মু মাঝে মধ্যে দেখে ফেলতো ওর সাথে কথা বললে, মাঝে মধ্যে দেখে ফেলতো অথবা কথা শুনে ফেলতো, লুকিয়ে কথা শুনে ফেলতো, তখন মারতো আম্মু। তারপর দাদি যদি দেখতো যে ফোন দিয়ে চুরি করে কথা বলছি, দাদিও আম্মুকে বলে দিত। ও অনেক মার খাইছে আমার শখের পুরুষের কারণে। ওকেও আমি অনেকবার বলছি যে আপনার জন্য আমি মার খাইছি, আমি ওর কারণে বিষও খাইছি, কিন্তু তারপরও হ্যাঁ, কেমন করে বলেন ডিটেল? আসলে ওর বাড়িতে আমি একবার গেছিলাম। ও হচ্ছে আমার ফোনে ওর সাথে আমার ছবি ছিল, ওইগুলো হচ্ছে আমি মানে মজার ছলে বলছিলাম যে আমি এগুলো কি নেটে ছাড়বো নাকি,
কিন্তু ও তো মনে মনে শয়তানটি আর চালাকি ছিল অনেক। এই কারণে ও কি করছে, আমার সাথে দেখা করার কথা বলছে। আর ও জানে যে দেখা করার কথা বললে আমি দেখা না করে থাকবো না। তারপর আমিও দেখা করতে চলে গেছিলাম। তারপর ও আমার কাছ থেকে ফোন নেয়, নিয়ে বলে যে আমি একটু আসতেছি, তোমার ফোন একটু সমস্যাও ছিল, তাই বলছিলাম ঠিক করার কথাও বলছিলাম। তো ওই সুযোগেও আমার ফোন নিছিল, নিয়ে ওর বাড়িতে চলে গেছিল। মানে ওই দিন ফোনটা দেবে না, কিন্তু আমার তো তখনই লাগবে। আমার পরে 5-6 মিনিট যখন ও নিয়ে চলে গেছে, 5-6 মিনিট পর্যায়ে আমার মনে হলো যে ওর সাথে আমার যে ছবিগুলো আছে, আমার ফোনের লকও জানে, ওই ছবিগুলো যদি ডিলিট করে দেয়। হুম। তারপরে ও হচ্ছে ওর বাড়িতে ফোন নিয়ে গেছিল, প্লাস মায়েরে ফোন রেখে দিছিল, কিন্তু আমার সাথে যোগাযোগ করছিল না। অন্য ফোন দিয়ে আমি রাস্তায় একজনের কাছ থেকে ফোন নিছিলাম, নিয়ে ওকে ফোন দিই, ও ফোন বন্ধ করে রাখে। তারপর আমি ওর বাড়ি চিনতাম, আমি ওর বাড়িতে গেছিলাম। যাওয়ার পর ওর আম্মু ওর আম্মুর সাথে কথা বলি। প্রথমে ফোনের ব্যাপারে কথা বলি, অন্য কিছু বলি না। বলি যে আগুনের ফ্রেন্ড আমি, আগুন আমার ফোন নিয়ে আসছে, আন্টি ফোনটা দেন। তো ওর আম্মু মানে অনেক জল্লাদ, অনেক খারাপ মহিলা। মানুষ আছে না, কথার ইসে বোঝা যায়। তো এরকম উনি বললো যে আমার ছেলে এরকম না যে মেয়ে মানুষের হাত থেকে ফোন নিয়ে আসবে। তারপরে ও আসছিল ওইখানে, আসার পরে আমি বললাম আপনি আমার ফোন নিয়ে আসছেন, ফোনটা দেন। তো তখন বলে যে আমি তোমাকে চিনি না। তখন হচ্ছে আমার অনেক খারাপ লাগতেছিল যে এত বছর ধরে রিলেশন করি, সে এখন আমাকে বলতেছে তার ফ্যামিলির সামনে চেনে না, তাইলে তো আমাকে পরবর্তীতে বিয়েও করবে না, এরকম একটা হচ্ছিল। তখন আমি ওইখানে কান্নাকাটি শুরু করি। ওর আম্মুর পাও দুইটা জড়ায় ধরি, ধরে অনেক কান্না করছিলাম। কান্না করে বলি আন্টি, উম, ওর আম্মুকে আমি বলছি যে আন্টি, আগুন আমার মানসিক শান্তি, আগুনকে আমার করে দেন না, আমি ওকে ছাড়া থাকতে পারি না, আমি ওকে অনেক ভালোবাসি। মানে সব কিছুই আমি খুলে বলি। কিন্তু ওর আম্মু বলে যে তোমাকে তো চেনেই না আমার ছেলে। কিন্তু অথচ সমস্ত প্রমাণ কিন্তু আমার কাছে ছিল তখন, হুম। শুধু ফোনটা ওর কাছে ছিল। পরে অনেক কাহিনী করার পর ওই ফোন আমাকে আবার দিয়ে দিছিল। কি কাহিনী করার পর? ওর আব্বু, তারপর এলাকার ভাই সবাইরে ডাকছিল, ডেকে সবার সামনে ও মানে বলে যে আমি তো ওকে চিনি না, আমি ওর ফোন আনি নাই। তারপর? পরে যায় ওই ওর ওর বন্ধুরা ওখানে ছিল। ওর বন্ধুরা জানতো যে ও আমার কাছ থেকে ফোন নিয়ে আসছে। ওর বন্ধুরা জানতো, একজন ছিল ওর কাছে আলাদা বাইকে, একজন ছিল। আর ওর বাইকেও একাই ছিল। তারপর ওর বন্ধুরা বলছিল যে না, এত ঝামেলা করা লাগবে না, ফোনটা দিয়ে দাও। তারপর ফোনে তো প্লাস মারা ছিল, ফোন দিয়ে দিছিল। হুম। ছবি টবি আর ছিল না তার মানে একটাও? না, প্লাস মেরে ফোন দিয়ে দিছিল। ও, তার মানে এখন আপনার কাছে ওর সাথে আপনার কোনো ছবি ভিডিও নাই আর? না, ছবি ভিডিও এগুলো নাই। তুমি তো ভালোবাসা প্রমাণও করতে পারবেন না আপনি এখন আর। মেসেজ, কল রেকর্ড আছে এইগুলা। আচ্ছা, ওর বউয়ের সাথে ছবি দেখছেন? ওর সাথে ওর রিলেশন তো অনেকগুলা করতো। পরবর্তীতে আসার পর আমি জানি যে অনেকগুলা রিলেশন করে। তো ওর আগের যে প্রেমিকা, ওর সাথে এর একটা ছবি ছিল, আমার কাছে আছে। আর ওর বউ যে, তার ছবি আছে, কিন্তু মানে একসাথে না, আলাদা। ওর বিয়ের খবর শুনে আপনার কেমন লাগছে? অনেক কষ্ট লাগতেছিল, অনেক খারাপ লাগছিল, কারণ ও আমার শখের পুরুষ, ও আমার মানসিক শান্তি। আমি অনেক কষ্ট পাচ্ছিলাম। এখনো মানে এখনো ওই জায়গা থেকে আমি বেরোয় আসতে পারিনি, এখনো অনেক খারাপ লাগছে। এখনো আমার ওকে পাওয়ার ইচ্ছা। এখনো আমি মনে করি ও যদি ওই মেয়েটার সাথেও আমার আগে কথা হয়েছিল। ওর বিয়ের কয় মাস, বিয়ে তো 25 দিনের মতো, হুম। 3-4 মাস আগে ওই মেয়েটার সাথে আমি কথা বলছি। মেয়েটাকে বলছি যে দেখো, আমি আগুনের সাথে আমার 6 বছরের সম্পর্ক, আর তুমি 2-3 মাস কথা বলো, আর তোমার বয়সও তো বেশি না, 9-এ পড়ে মনে হয় মেয়েটা। হুম। বললাম তো আর আমার আপনি হচ্ছে এখন কোন ক্লাসে, ইন্টারে? ইন্টার সেকেন্ড ইয়ার। আচ্ছা, হ্যাঁ, আপনার চেয়ে অনেক ছোট মেয়েটা, হ্যাঁ। তারপর? হ্যাঁ, বললাম যে আমার 6 বছরের সম্পর্ক, তুমি তো একটা মেয়ে,
তুমি অবশ্যই আরেকটা মেয়ের কষ্টটা বুঝবা, কারণ তুমি 3 বছর রিলেশন করার পর তুমি যতটা ভালোবাসো, তাহলে আমি 6 বছর রিলেশন করার পর আমার আমার তাহলে কেমন লাগতে পারে? তুমি আমার জায়গায় তুমি নিজেকে বসিয়ে দেখো। কিন্তু তারপরও ওদের আত্মীয়র ভিতর তো কেমনে কেমনে বিয়ে হয়ে গেল। আপনার 6 বছর, ওর 3 বছর, তার মানে আপনার 3 বছরের পর থেকে ও না, ও 3 মাস। ও 3 মাস, ওকে। আপনার সাথে সম্পর্ক থাকা অবস্থা অন্য ছেলেদের সাথে মেয়েদের সাথে সম্পর্ক ছিল আপনার বয়ফ্রেন্ডের? হ্যাঁ, অন্য অনেক মেয়েদের সাথে ওর সম্পর্ক ছিল। তার মানে তো সে আপনার প্রতি সিরিয়াসই ছিল না কোনো সময়। সিরিয়াস ছিল, কিন্তু মানে আমি তো জানতাম না যে ও আমাকে ভালোবাসে না। পরবর্তীতে আসার পর ও ভালোবাসতো তখন, কিন্তু ওই একটা পুরুষ যখন 12 নারীতে আসক্ত হয়, 12 মেয়ের সাথে 12 রকমের কথা বলে, তখন তার চিন্তা ভাবনা, মন মানসিকতা অন্যরকম হয়ে যায়। কিন্তু প্রথম দিক থেকে আমাদের সবকিছুই ঠিক ছিল। অনেক মেয়েদের সাথে কথা বলার পর থেকে ও অনেক খারাপ হয়ে গেছে। শুধু কথা বলতো অনেক মেয়েদের সাথে তাই না, ও মেয়েদের সাথে শুনছি ওর ফ্রেন্ডরা বলে যে ও অনেক খারাপ, ও তো কয়েকটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছে। কিন্তু আমার সাথে এরকম কিছু করেনি, এই কারণে আমি ওকে অনেক বিশ্বাস করতাম। আবার ও যখন তখন ফোন দিলে আমি যখন তখনই বাসা থেকে বেরোতে রাজি ছিলাম, কারণ ও আমার সাথে এমন কোনো ব্যবহার বা খারাপ কোনো কিছু পাইনি আমি কখনো। ওই 2025 সালের শেষের দিকে আসার পর ওর ব্যাপারে খারাপ কথা শুনতে, তারপর ছবি টবি ওর প্রেমিকার পুরনো, ওইগুলো দেখার পর থেকে তারপর বিশ্বাস করি ওর বন্ধুদের কথা। এর আগেও বলতো, কিন্তু বিশ্বাস করতাম না। Understand. আপনার লাইফ থেকে যদি বোন শেখার থাকে কি আছে বলেন তো? আমার মতো ভুল যেন অন্য কোনো মেয়ে যেন না করে। এই রিলেশন করলে অবশ্যই তার ব্যাপারে অনেক গভীরভাবে খোঁজ নেওয়ার পর তার সাথে যেন রিলেশন করে। আমি মাঝে মধ্যে বলতাম যে পরিস্থিতি, সময়, অবস্থান, গ্রাম শহর একটা মানুষকে অনেক কিছু শেখায়, এবং আমার ধারণা ছিল এবং সেটাই প্রমাণিত হলো আরও একবার যে ক্লাস 6 থেকে যদি আপনি গ্রামে থেকে প্রেম করে বিয়ে এত কিছু হইতে পারে, সাধের পুরুষ নাকি শখের পুরুষ, আরেকটা যেন কি বলেন, মানুষ মানসিক শান্তি। মানে ক্লাস 6-এর প্রেম মানে আল্লাহ মালুম, তাও মাগুরার মতো একটা জায়গায় ঢাকা থেকে কত দূরে প্রত্যন্ত এলাকায়। এনিওয়ে, আমি অনুরোধ করতে চাই যারা এই ভিডিও দেখতেছেন দেখবেন, ক্লাস 5-এ পড়া 6-এ পড়া আপনার বোনটা বা মেয়েটা বা আপনার আত্মীয় যেই মেয়েটাকে দেখছেন, কিশোরীকে দেখছেন, সে অ্যাকচুয়ালি কিশোরী না এখন আর। সময়ে চান বা আপনি না চান তাকে বড় করে দিয়েছে। সো সতর্ক থাকেন এবং তাদেরকে ভুল করা থেকে বিরত রাখার জন্য যত রকমের চেষ্টা আছে করবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক। ভিডিওটা শেয়ার করবেন, কারণ সবার বোঝা উচিত 6-7 মানে এখন আর কিশোরী বা বাচ্চা না, দে বিং অ্যাডাল্ট, অ্যান্ড অ্যালার্মিং ব্যাপারটা।